আসসালামু আলাইকুম। কিংডম অফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে। তাই কারো কাছে সত্য কোনো ভয়ঙ্কর ঘটনা থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানা kingdomoffair@gmail.com অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে তো আমাদের মোবাইল নাম্বারে আপনি আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আজ আমাদের 15 নম্বর এপিসোড, আর এই 15 নম্বর এপিসোডে আমরা রেখেছি ভয়ঙ্কর দুটি ঘটনা। তো চলুন কথা না বলে ঘটনায় চলে যাই। বিশেষ দ্রষ্টব্য, ঘটনার স্থান এবং ঘটনা যার সাথে ঘটেছে তার নামগুলো আমরা ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি, তার জন্য আমাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকের আমাদের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন ফরিদপুর থেকে শিরিন আপু। তো চলুন তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করি। ঈদের ছুটি শেষ হওয়ার পর গ্রামে থেকে আবার পড়াশোনার জন্য শহরে এসেছি। আসার এক সপ্তাহ পর আবার বাড়ি থেকে বাবা ফোন দিয়ে বলে যে তোর মা অনেক অসুস্থ, আজ রাতেই তোকে যে কোনো মূল্যে বাড়ি ফিরতে হবে। তখন সেই উদ্দেশ্যে আমি রওনা হই। আর আমি যখন রওনা হই তাহলে আমার রুমমেট, আমি যে মেসে থাকি সেই রুমমেট বলে যে আজকে যাওয়ার দরকার নেই। তখন আমি বলি আমার মা অনেক সুস্থ, আজকে আমাকে যেতেই হবে। তখন সে বলে আচ্ছা সাবধানে যাও, সেই আমাকে ফোন দিস। তখন আমি তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর বাবা বলে রেখেছিল তুমি বাস থেকে যখন নামবে, বাস থেকে নামার পর আমি ভ্যান পাঠিয়ে দিয়েছি, ভ্যানওয়ালা তোমাকে নিয়ে আসতে গেছে, তুমি সেই ভ্যান দিয়ে চলে এসো। তো যেই কথা সেই কাজ, আমি বাস স্ট্যান্ডে যাই। বাস স্ট্যান্ড থেকে আমার গ্রামের উদ্দেশ্যে একটি স্থানে নামিয়ে দেয় এবং সেখান থেকে ভ্যানে যেতে হবে। স্ট্যান্ড থেকে নামার পর আমি কোথাও কোনো ভ্যান দেখতে পাচ্ছিলাম না এবং অনেক রাত হয়ে যাওয়ায় কোনো মানুষজন তেমন ছিল না। ফোনটা যখন ফোনটা বের করে দেখি কোনো নেটওয়ার্ক নেই এবং ফোনের চার্জও অনেক কমে গেছে। তো ফোন দিতে যাবো বাবাকে, যে ভ্যান গাড়িওয়ালা তো নেই, কিন্তু কোনো নেট না থাকায় আমি বাবাকে বা কাউকে ফোন দিতে পারি না। তো তখন আমি অনেক রেগে যাই এবং সামনের দিকে হাঁটতে থাকি এবং হাঁটতে সামনে গিয়ে দেখি একটি বড় বট গাছের নিচে ভ্যান গাড়ি নিয়ে একটি লোক দাঁড়িয়ে আছে। আমি তো ভাবি এটাই হয়তো আমার সেই ভ্যান গাড়ির লোক। তখন আমি বলি কেউ কাকা, তোমাকে বাবা পাঠিয়েছে আমাকে নিয়ে আসতে, তো তুমি রাস্তার ধারে না দাঁড়িয়ে তুমি বট গাছের নিচে কেন দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ যাবো এখানে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। অবশ্যই ভ্যান গাড়িওয়ালার কোনো কথা বলে না, শুধু একটা কথাই বলে যে উঠুন, গাড়িতে উঠুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিব, আপনার বাবা আমাকে পাঠিয়েছেন। তো আমি কোনো কথা না বলে সেই গাড়িতে উঠে পড়ি এবং তখন সেই ভ্যান গাড়ি নিয়ে চলতে থাকে। তো চলতে কিছুক্ষণ পর রাস্তায় একটি ছেলের সাথে দেখা হয়, ছেলেটি আমার এলাকার। তখন সে হাত বাড়িয়ে সাহায্য চায় যে আমাকে একটু সামনে পর্যন্ত নামিয়ে দিন, কিন্তু সেই ভ্যান গাড়িওয়ালা বলে না, আপনাকে আপনার বাবা পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে, বাড়তি কাউকে তো আমি নিয়ে যেতে পারবো না। তখন আমি বলি সে আমার এলাকার, তাকে আমি চিনি। ওই না, আমি কাউকে নিয়ে যেতে পারবো না, আপনার বাবা শুধু আপনাকে নিয়ে যেতে বলেছে আর কাউকে নিয়ে যেতে নিষেধ করেছেন। পরে আমি বলি যে তুমি কাকা আপনি তাকে নেন, সে আমাকে চিনি, আমি তাকে চিনি, সে অনেক ভালো ছেলে। তো অনেক জোরাজুরির পর সেই ছেলেটিকে সেই ভ্যান গাড়িতে উঠাই। আর কিছু যাওয়ার পর তখন আর একটি হুজুরের সাথে দেখা হয়। সেই হুজুরটিও আমার চিনা, আমার বাড়ির মসজিদের ইমাম সাহেব। কিন্তু তখন সেই ভ্যান গাড়িওয়ালা বলে একটা ছেলেকে উঠাইতে বলছেন, উঠাইছি, কিন্তু এই মোল্লাকে কিন্তু আমি কোনোভাবেই ভ্যান গাড়িতে উঠাবো না। তখন আমি বলি আরে কাকা আপনার সমস্যা কি? এত রাতের সময় একটি মুরব্বী বয়স্ক হুজুর, তাকে আপনি কেন উঠাবেন না? সে আপনাকে কি দোষ করছে? তখন সে বলে আমি এত কথার কৈফিয়ত আপনাকে দিতে পারবো না। আর বাবা, আপনার বাবা কাউকে নিতে নিষেধ করার পরও আমি তাকে উঠিয়েছি, কিন্তু কোনো মোল্লা আমি উঠাবো না এবং আমি আর থামবো না এখানে। তখন আমি অনেক রিকোয়েস্ট বা কথোপকথন করার পর সেই ভ্যান গাড়িওয়ালাটি দাঁড়ায় এবং দাঁড়িয়ে সেই হুজুরটাকে ভ্যান গাড়িটি তুলে। তো কিছুক্ষণ যাওয়ার পর যেই ছেলেটি উঠেছিল সেই ছেলেটি একটি জায়গায় নেমে যায়। তারপর আমি সেই হুজুর এবং ভ্যান গাড়িওয়ালা চলতে থাকি। আমি বসি সামনে, মাঝখানে ভ্যান গাড়িওয়ালা, তার যে বাম পাশে আর একটি জায়গা আছে সেখানে সেই হুজুর। তো হঠাৎ করে ভ্যান গাড়িওয়ালা একটি সময় একটা জায়গায় এসে ভ্যান গাড়ি থামিয়ে বলেন, এই হুজুর ভ্যান গাড়ি উঠাইতে বলছে, উঠাইছি। তাই বলি কিন্তু আপনি দোয়া কালাম পড়তেছেন, দোয়া কালাম থামান। তখন তো আমি এবং হুজুর দুজনেই অবাক হয়ে যাই। তখন আমি ভ্যান গাড়িওয়ালাকে জিজ্ঞেস করি কাকা আপনি তার সাথে এমন ব্যবহার কেন করছেন? সে দোয়া পড়বে না কি পড়বে সেটা তার ব্যক্তিগত বিষয়, তা জেনে আপনার কি লাভ, আর তাতে আপনার সমস্যাটা কি? তখন সেই হুজুর বলে হ্যাঁ তাই তো, আমি পড়তেছি মনে মনে দোয়া, আপনি কিভাবে জানলেন যে আমি দোয়া পড়তেছি? তখন সে ভ্যান গাড়ি বলে আর কথা বলতে হবে না, এই কথা বলে আবার ভ্যান গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর আবার একই কথা, হুজুর আপনাকে কিন্তু নিষেধ করছি কোনো দোয়া পড়বেন না, আপনি আবার কেন দোয়া পড়ছেন? ভ্যান গাড়ি থেকে নামেন, আমি আপনাকে নিয়ে যাব না।
এক কথা দুই কথা সেই হুজুরের সাথে কথা কাটাকাটি হয় এবং আমিও সেই ভ্যান গাড়িওয়ালা কাকার উপর অনেক রেগে যাই। আপনার সমস্যাটা কি? আপনি হুজুরের সাথে সবসময় এরকম কেন করছেন? তখন সেই হুজুর আমাকে বলে, আচ্ছা তোমাদের বাড়ির অনেক কাছেই চলে এসেছি, আমি তোমাকে চিনি, তুমি আমার সাথে চলো, এই ভ্যান গাড়িওয়ালাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। এই কথা বলে হুজুর আমার ডান হাত ধরে আমাকে নিয়ে যেতে মানে যাওয়ার জন্য ডান হাত ধরে। তখন সেই ভ্যান গাড়িওয়ালা বলে, না না, এত তো সহজ না, ওনার বাবা আমাকে পাঠিয়েছেন ওনাকে নিয়ে যেতে, তাই আমি তো তাকে কাউকে দিতে, আমি তো ওনাকে কাউকে দিব না। তখন সেই ভ্যান গাড়িওয়ালা আমার বাম হাত ধরে, তো হুজুর ডান হাত ধরে টানাটানি করতে থাকি, এই ভ্যান গাড়িওয়ালা বাম হাত ধরে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে আমি দুজনের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে আর কোনো কিছু বলার সাহস পাচ্ছিলাম না, একদম বাকরুদ্ধ হয়ে যাই তাদের দুজনের কার্যক্রম দেখে। তখন সেই ভ্যান গাড়িওয়ালা সে হুজুরকে বলে, এই হুজুর, আপনি যেদিক দিয়ে এসেছেন বা যেদিকে যাবেন চলে যান, আপনি এখানে থাকলে কিন্তু ঝামেলা হবে। তখন সেই হুজুর বলে, ঝামেলা হবে মানে কি ঝামেলা করবে? তখন সেই ভ্যান গাড়িওয়ালা কি করে, হুজুরের দিকে তেড়ে যায় এবং হুজুরকে কোনো ঘুষি বা কিলতাপ্পর কিচ্ছু দেওয়ার আগে শুধু তার বডিকে টাচ করার সাথে সাথে এই হুজুর 20 থেকে 25 হাত দূরে গিয়ে পড়ে কাতরাতে শুরু করে, মানে ছটফট করতে শুরু করে। কিন্তু দৌড়ে তাড়াতাড়ি সেই হুজুরের কাছে যাই, গিয়ে বললি যে হুজুর আপনি কি ঠিক আছেন? তখন আমি পিছন দিকে আবার যে ভ্যান গাড়িকে বলতে যাব যে আপনি কেন তাকে এভাবে আঘাত করলেন, চলুন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। এই কথা বললে মানে এই কথা হুজুরের দিকে তাকিয়ে যখন পিছন দিকে তাকিয়েছি, হুজুরও নেই, এই ভ্যান গাড়িওয়ালাও নেই, ভ্যান গাড়িও নেই, কাঁধে খেতাম সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান ফিরে তখন আমি আমার গাড়িতে আমি নিজেকে আবিষ্কার করি। তখন আমার বাবাকে বলি যে বাবা কি হয়েছিল, আমি এভাবে কীভাবে এখানে কীভাবে আসলাম? তখন সে হুজুর বলে যে মা, তুমি তো অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো। সেই ভ্যান গাড়িওয়ালাটি কোনো ভ্যান গাড়িওয়ালা ছিল না, সে ছিল একটি দুষ্টু জিন, হবিষি জিন। সে তোমার অনেক ক্ষতি করতে চেয়েছিল বা তোমাকে নিয়ে যেতে চেয়েছিল। তো সেই ছেলেটিকেও কিছুক্ষণ পর নেমে যাবে জানতো, তার জন্য সেই ছেলেটিকে উঠিয়েছে। সেই জিনটি জানতো যে আমি তো শেষ পর্যন্ত যাব, তাই কোনোভাবেই আমাকে উঠাতে চায়নি। আর এক পর্যায়ে সে আমার ওপর আক্রমণ করে। তো আমার এই কথা শুনে আমার বাবা সে ভ্যান গাড়িওয়ালার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে ভ্যান গাড়িওয়ালাকে ডাকতে থাকে যে তোমাকে যে আমি আনতে বললাম তুমি কেন আনোনি? তখন সে ভ্যান গাড়িওয়ালা বলে, হুজুর আমি তো গিয়েছিলাম, কিন্তু রাস্তার কোথাও আপনার মেয়েকে আমি দেখতে পাইনি, এই মাত্র বাড়িতে চলে আসলাম, আপনাকে বলতে যাবে এখনই আপনি আসলেন। তখন তো এই কথা সবাই অবাক যে এতক্ষণ রাস্তার মধ্যে এত কিছু হয়ে গেল, কিন্তু ওই ভ্যান গাড়িওয়ালা কিছুই দেখতে পেল না। তখন সেই হুজুর আমার রুকিয়া করে দেয় এবং পানি পড়া দিয়ে দেয়। তার কিছুদিন আমার অনেক জ্বর উঠে, কিন্তু কিছুদিন পর আমি আবার সুস্থ হয়ে যাই। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। তো যদি ঘটনা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে আপনারা ঘটনা শেয়ার করবেন, আমাদের সাথে থাকুন। যদি ফেসবুক পেজ থেকে শুনেন অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন অবশ্যই। আর যদি ইউটিউব থেকে শুনেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।